প্রথমে তাহলে আমি আমাদের পেজের নামটা দিয়েই শুরু করি। আমাদের পেজের নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ সায়ান অ্যান্ড তানিয়া। তো আমার মনে হয় জীবনে সব থেকে বড় অ্যাডভেঞ্চার মনে হয় মাদারহুড। কারণ সবার জার্নি সমান হয় না, কারোর হয়তো খুব স্মুথলি যায়, কারোর হয়তো অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। তো আমারটাও আপস অ্যান্ড ডাউনস মিলিয়েই একটা জার্নি ছিল। তোমরা আমাকে হয়তো যারা যারা চেনো তারা সবাই জানো আমার একটা ছোট ফার্মাসি আছে। তো আমি আমার প্রেগনেন্সিটা আমি ফার্স্ট নিজেই ধরেছিলাম, তারপর আমি বাড়িতে প্রথম সায়ানকে জানাই। তো সায়ানের রিয়াকশনটা এটাই ছিল, ইটস পজিটিভ। মানে কি সত্যি? সিরিয়াসলি? হ্যাঁ পজিটিভ। পজিটিভ তো ও আচ্ছা, দারুণ খবর তো। এই প্রেগনেন্সির অনেক ডিফিকাল্টিসগুলোর মধ্যে আমি আমার প্রেগনেন্সিটাকে খুবই এনজয় করে কাটিয়েছি। সকালে স্কুল, বিকেলে দোকান, 9 to 9 ওয়ার্ক, তার মাঝখানেও ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি সায়ান জানতো যে আমি কাজ ছাড়া অ্যাটলিস্ট প্রেগনেন্সিটা কাটাতে পারবো না। এই 4th মান্থে আমরা গ্যাংটকে গেছি, সেখানে গিয়ে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে রাত অবধি ঘুরে বেরিয়েছি। এছাড়াও আশেপাশে তো আমরা প্রায় প্রত্যেক দিনই ঘুরে বেরিয়েছি, কারণ আমি রোজই একটু বিকেলে আমি ঘুরতে ভালোবাসতাম। তো সেই জন্য আমরা রোজই কোথাও না কোথাও ছোটোখাটো 5-10 মিনিটের জন্য বেরিয়ে পড়তাম। তারপরেই আমরা গেলাম হচ্ছে লাটাগুড়ি ট্রিপে 6 মান্থসে। তো তখন আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ তখন প্রচণ্ড গরম ছিল, বাট তাও ওই জার্নিটাও খুব ভালো ছিল। তো 7 মান্থসে আমার শ্বশুরবাড়ির স্বাদ ছিল। যেহেতু আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, তো স্বাদও আমাদের বাড়িতে ছিল না। তো এই স্বাদের অনুষ্ঠানটা আমার কাছে খুবই এক্সাইটিং ছিল। পরিবারের সকলকে নিয়ে আমার এই দিনটা খুব ভালো কেটেছিল। আর এই আনন্দের মাঝে বাবাদের প্রেজেন্সটাও কিন্তু খুবই উপলব্ধি করতে পারছিলাম আমি। এরপর ছিল সায়ানের জন্মদিন। অ্যাকচুয়ালি যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা সবাই অলমোস্ট 1 উইকের ডিফারেন্সেই আমাদের বার্থডেগুলো আসে। তো প্রথমে সায়ানের জন্মদিন, তারপরে আমার পুলু, আমার পেটসের পুলুর জন্মদিন, তারপরে আমার 7 ডেজ পরেই আমার ছেলের 15th সেপ্টেম্বর আমার ডেলিভারি হয়। 11 তারিখ, 15 তারিখে আমার ডেট। কালকে ইলেকশন ডেট। নিজের ভয়টা কাটানোর জন্য ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে থাকলেই ভয় লাগছে। এই যে বললাম না, আমি পুরো প্রেগনেন্সিটাতেই ঘুরে বেরিয়েছি। ইভেন 12 তারিখেও আমি বাইরে গিয়ে খেয়েছি। ইভেন 14 তারিখে ঠিক ডেলিভারির আগের দিন আমি টিচার্সদের সাথে, আমাদের স্কুল টিচারদের সাথে সেলিব্রেট করেছি। এই আগের দিন সেলিব্রেশনের পরে আজকে সেই ফাইনালি দিনটা চলেই আসলো। আজকে হলো আমার ডেলিভারি ডেট। তো ডক্টর আমাকে আগের দিনই ভর্তি হতে বলেছিল, বাট আমি যেহেতু খুব ভয় পাই এই ব্যাপারটাতে, তো সেই জন্য আমি আগের দিন ভর্তি হইনি। আমি সেদিনই সকালবেলা গিয়েই ভর্তি হয়েছি। আমরা নার্সিংহোমে এখন বাজে সকাল 8টা, এই 7:30, 10:30, 11টার দিকে ওটি হবে। ভালো করে এই ওটিতে যাওয়ার আগের মুহূর্তটা আমার বাড়ির থেকে সবাই এসেছিল। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম ভয়ে। তারপরে দেখো সবার রিয়াকশন, সায়ানের বাড়ির লোক, আমার বাড়ির লোক ওকে দেখে এত এক্সাইটেড হয়ে চিৎকার করছিল যে ডক্টর নার্সরা এসে সবাই আমার বাড়ির লোকজনকে থামতে বলল। তারপর সেই মুহূর্তটা, যেই মুহূর্ততে আমি ওকে প্রথম দেখি, তারপরে আসলো ওকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পালা না, বাড়ি যাওয়ার ধুমধাম বলতে পারো। সবার এক্সাইটমেন্ট, সবার অপেক্ষার অবসান। তো বাড়ির লোক তো সবাই খুবই এক্সাইটেড ছিল। তো ওর বাবা যেহেতু মিউজিশিয়ান, সেই জন্য ওর বাবা ঢাক ঢোল পিটিয়েই বলতে পারো এক প্রকার ছেলেকে বাড়ি নিয়ে আসলো। আমি যেহেতু আমার বাড়িতে উঠেছিলাম, সেই জন্য আমার মা,
পাড়ার কাকিমারা, আমার কাকিমারা সবাই মিলে আমার ছেলেকে আর আমাকে মানে বরণ করে ঘরে তুললো। এরপর আস্তে আস্তে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে ঢুকছিলাম। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার বাড়িতে দুটো ডগি আছে, একটা ভুতু আর একটা পুলু। ওরা সারা প্রেগনেন্সিটাতে আমার যেভাবে আমার সাথে ছিল সেটা হয়তো একজন মানুষও পারতো না। তো আমার থেকেও আমি জানতাম ওরা বেশি এক্সাইটেড ওদের ভাইকে দেখার জন্য। অনেকেরই অনেক ধারণা থাকে যে বাড়িতে পেটস থাকলে হয়তো বাচ্চাদের অনেক ক্ষতি হতে পারে, কিন্তু এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে এটা একদমই ভুল ধারণা, এটা কোনোদিন হতেই পারে না। তারপর ছয় ষষ্ঠীর দিন আসলো। আমাদের হিন্দু মতে আমরা ছয় ষষ্ঠীর দিনই নাম রাখি, তো আমরাও সেই নিয়মের মেনেই আমার ছেলের নাম রাখলাম স্নিতিক। স্নিতিকের মিনিং হলো মাস্টার অফ জাস্টিস। তারপর দিনক্ষণ দেখে স্নিতিকের বাড়ি গেল। এরপর সরস্বতী পুজোর দিন আমাদের স্কুলের সমস্ত টিচার স্টাফরা, আমি টিচার স্টাফ বলবো না, আমাদের ওরা বাড়ির মেম্বারের থেকেও অনেক বেশি, আর শাশুড়ি মা মিলে একটা গ্র্যান্ড ওয়েলকাম করলো স্নিতিককে। এরপর শুরু হলো আমার মাদারহুড জার্নি। শুরু তো আগেই হয়েছে, তোমাদের সাথে শেয়ারই করলাম। এবার আস্তে আস্তে স্নিতিকের যাত্রা শুরু। আমি চাই তোমরা সবাই আমার স্নিতিককে আশীর্বাদ করো যাতে একটা খুব ভালো মানুষ হয়। আমি সায়ন অ্যাজ এ প্যারেন্টস কোনোদিনও চাই না স্নিতিক ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক। আমরা যেহেতু মেন স্ট্রিম না, আমরা যেহেতু অফবিট স্ট্রিমে পড়াশুনো করেছি, তো আমিও চাইবো আমার ছেলে যেটাই করুক ভবিষ্যতে খুব মানে যেটা ও চাক সেটাই করুক, আর খুব ভালো মানুষ হয়ে উঠুক। এটাই আমার মানে স্নিতিকের কাছে থাকবে যে ও একটা খুব ভালো মানুষ হয়ে উঠুক। কি হলো বড় হয়ে সেটা বড় কথা না, একটা ভালো মানুষ হোক। তোমরা সবাই আশীর্বাদ করো।